কয়েক পিস মাছ মশলা লবণ হলুদ মেখে রেখেছি। এটার মাছ ভাজাটা কড়াইয়ের মধ্যেই থাকবে, যখন খাওয়া হবে তখন এটাকে আবার। পালং শাক রেডি, দারুণ হয়েছে বন্ধুরা পালং শাকটা আমার। মূলো ভাজা হয়ে গেছে, পালং শাক দিয়ে দিলাম। এটা আমি ধনে পাতা দিয়েই রান্না করব। কাবলি চানা আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে এটা এক ঝলক দেখালাম। এটা দিয়ে আমি খুব অল্প পনির আছে এটাও দেখালাম। সেদ্ধ করে রেখেছি, আলুর সেদ্ধ মাখা হবে। এই ধনে পাতাটা পালং শাকের জন্য রেখেছি, তৈরি করব। তাই পাতাটা ভালোভাবে ধুয়ে রেখেছি, মুছে নেব। চিলা তৈরি করব, তাই একটু বিউলির ডাল আর গোবিন্দ, তার সাথে চিড়াটা আমি একেবারে ভালোভাবে ঝেড়ে রেখেছি। একটা চাটনির জন্য এইসব আয়োজন অনেকবার দেখিয়েছি বন্ধুরা। চাটনির প্রিপারেশান এসব রেখেছি একটু ভেজে। এটাকে প্রিপারেশানটা রাত্রে থাকবে বন্ধুরা, রাত্রে দেখাবো। এটা মাছ ভাজাটা তৈরি করে ফেললাম।